Dear friends, I am your friend Jagriti. For more informative videos, please subscribe to my channel and don't forget to like and share this link with others. ছোট সম্প্রদায়গুলিতে ক্ষুদ্রঋণকে প্রায় একটি জীবনরেখা হিসাবে দেখা হয়, কিন্তু বিশ্বাস ভঙ্গ হলে কি হয়? বন্ধুরা, এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা একটি গ্রুপ গঠন করব, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে ঋণ নেব এবং একসঙ্গে বিনিয়োগ করব। আমি সমস্ত দেওয়ার দায়িত্ব নেব। আপনাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু যদি কিছু ভুল হয়ে যায়, শান্তি, আমরা কি ঋণ শোধ করতে সক্ষম হব? চিন্তা করবেন না, আমি আগেও এই কাজ করেছি। আমরা প্রত্যেকে 30,000 টাকা ধার করব এবং আমি সবকিছু নিয়ন্ত্রণ করব। আপনারা নিজেদের জন্য 3,000 টাকা করে রাখবেন এবং আমি সাপ্তাহিক দেওয়ার দায়িত্ব নেব। এক বছরে আপনারা প্রত্যেকে সহজেই 5,000 টাকা করে উপার্জন করবেন। আপনারা এই বিষয়ে আমাকে বিশ্বাস করতে পারেন। মহিলারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে শান্তিকে বিশ্বাস করলেন। তিনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন, যা তাদের ভালো ভবিষ্যতের আশা প্রদান করল। শান্তি কি চালা? আমরা কোন ঝামেলা ছাড়াই অর্থ উপার্জন করতে পারব? এই গ্রুপে যোগদান করে আমি খুব খুশি। শান্তি কোথা? সে তো কখনো কোনো মিটিংয়ে যোগ দিতে ব্যর্থ হয়। শুনলাম সে হঠাৎ শহর ছেড়ে চলে গেছে। কি হচ্ছে? আমিও একই কথা শুনেছি, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। সে কিভাবে আমাদের না বলে চলে যেতে পারে? আপনাদের মাসিক এমিস গত 2 সপ্তাহ ধরে দেওয়া হয়নি। আপনারা কেন সেটা দেননি? আপনি অবিলম্বে অর্থ প্রদান করা শুরু না করলে আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত হবে। কিন্তু আমরা তো শান্তিকে সব টাকা দিয়েছি। তিনি আমাদের হয়ে টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি তো তা জানতাম না, কিন্তু জয়ন্তী আপনাদের নামে করা হয়েছে। আপনারা সকলকে অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে, অথবা এটি ভবিষ্যতে আপনাদের ঋণ নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে। ঋণ পরিশোধের পুরো ভার এবার মহিলাদের নিজেদেরই বহন করতে হবে। শান্তির উপর তাদের বিশ্বাস ভঙ্গ হয় এবং তাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। আমি আমার সর্বস্ব দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করতে পেরেছি, কিন্তু এখন আমার দৈনন্দিন খরচের জন্য কিছুই অবশিষ্ট নেই। আমি জানি না এবার আমার কিভাবে চলবে। এই অভিজ্ঞতা আমাকে শেখালো যে যতই বিশ্বস্ত মনে হোক না কেন, অন্যের জন্য কখনো যেন টাকা ধার না করি। ক্ষুদ্রঋণ একটি শক্তিশালী হাতিয়ার, তবে সতর্ক থাকুন। সর্বদা আপনার আর্থিক অবস্থার হিসাব রাখুন এবং যে কোনো একজন ব্যক্তিকে আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেবেন না।